পবিত্র রমাদানুল মুবারকে আপনি যখন ভোর রাতে সেহরি খেতে উঠবেন তখন তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। সেই তাহাজ্জুদের নামাজ আপনি কেমন করে আদায় করবেন আমি নিয়ম বলে দেব। নিয়ত কিভাবে আপনি করবেন, কোন সূরা দিয়ে আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, এবং তাহাজ্জুদের 2 রাকাত পর আপনি কোন দোয়া পাঠ করবেন, এবং তাহাজ্জুদের নামাজ আপনি কয় রাকাত আদায় করবেন, এবং সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি কেমন করে মোনাজাত করবেন। মোনাজাত করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নেবেন। প্রিয় ভাই বোনেরা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। গভীর রাতে রমজানে যদি আপনি সেহরি খেতে যখন উঠবেন তখন এই তাহাজ্জুদের নামাজ আপনি আদায় করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল ধরনের চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। তার কারণ সেহরির সময় গভীর রাতে আসমানের সব দরজাগুলো খোলা থাকে আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকে, কে অন্যায় করেছো, কে গুনাহ করেছো, আমি তোমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দেব, তোমাদেরকে পাক ও পবিত্র বানিয়ে দেব। কে অভাবগ্রস্ত রয়েছো আমার কাছে বলো, আমি তোমার অভাব দূর করে দেব। কে ঋণগ্রস্ত রয়েছো, আমি তোমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেব। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আরো ডাকতে থাকে, কে বিপদগ্রস্ত রয়েছো আমার কাছে বলো, পেরেশানিগ্রস্ত রয়েছো আমার কাছে বলো, আমি সবকিছু দূর করে দেব, সব পেরেশানি দূর করে দেব, হতাশা দুশ্চিন্তা সবকিছু দূর করে দেব। এবং তুমি যদি অসুস্থ থাকো, রোগে আক্রান্ত থাকো, আমার কাছে বলো, আমি তোমার সব রোগ থেকে মুক্তি দান করব। তাই পবিত্র রমাদানুল মুবারকে আপনি যখনই সেহরি খেতে উঠবেন, সেহরি খাওয়ার পূর্বে আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করুন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল ধরনের চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, অন্য মাসের চেয়ে এই পবিত্র রমাদানুল মুবারকে যদি আপনি ইবাদত করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি সাবধান করেন। পবিত্র রমাদানুল মুবারকে যদি আপনি নফল ইবাদত করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফরজের সমান সব লিখে দেন, সুবহানাল্লাহ। আর যদি আপনি ফরজ ইবাদত করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর সবকে বৃদ্ধি করে 70 গুণ করে দেন। এর জন্য আপনি বেশি বেশি এই পবিত্র রমাদানুল মুবারকে ইবাদত করুন, বেশি বেশি জিকির আজকার করুন, বেশি বেশি নামাজ আদায় করুন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আদেশ প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হে নবী, আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করুন। আর তাহাজ্জুদের নামাজ হলো আপনার জন্য অতিরিক্ত ফরজ। আপনি যদি এই নামাজ আদায় করেন তাহলে আপনাকে পুরস্কৃত করা হবে, আপনাকে মাকামে মাহমুদ দান করা হবে। আর মাকামে মাহমুদ বলা হয় সম্মানিত একটি স্থান, যে স্থানে দাঁড়িয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের সবকিছুই দেখতে পারবেন, সবকিছুই পর্যবেক্ষণ করতে পারবেন। অন্য কোন নবীকে, অন্য কোন রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মান দিবেন না, শুধুমাত্রই আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে পুরস্কৃত করবেন। তাই প্রিয় ভাই বোনেরা, আপনি আমিও যদি পবিত্র রমাদানুল মুবারকে নামাজ আদায় করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও তার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেবেন এবং যা যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুই দান করবেন। তো প্রিয় ভাই বোনেরা, আপনি তাহাজ্জুদের নামাজ কেমন করে আদায় করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনি যখন সেহরি খেতে উঠবেন তখন সর্বপ্রথম উত্তম রূপে ওযু করবেন। ওযু করে আপনি যখন নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন তখন আপনি সর্বপ্রথম নিয়ত করবেন, হে আল্লাহ, আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করতেছি, আপনি এই নামাজকে কবুল করে নিন। এভাবে আপনি দাঁড়িয়ে নিয়ত করবেন, আপনার নামাজ হয়ে যাবে। তারপরে কোন সূরা দিয়ে আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, যে সূরা আপনার কাছে সহজ হয়, একেবারে সহি শুদ্ধ করে আপনি পড়েন, সেই সূরা দিয়ে আপনি নামাজ আদায় করবেন। আপনি যদি সূরা ফাতিহা সহ আরো 2টি সূরা পড়েন, তা দিয়েও যদি আপনি নামাজ আদায় করেন, আপনার নামাজ হয়ে যাবে। তবে বাকি যে সূরাগুলো রয়েছে সেই সূরাগুলো শেখার জন্য আপনার আগ্রহ থাকতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামাজকে কবুল করে নেবেন। তারপরে তাহাজ্জুদের নামাজ আপনি কয় রাকাত আদায় করবেন? সর্বনিম্ন আপনি 4 রাকাত আদায় করবেন। আর সর্বোচ্চ আপনি যে কয় রাকাত পড়েন, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত এভাবে নামাজ আদায় করতেন। তো আপনি এভাবে আদায় করতে পারেন। তারপর তাহাজ্জুদের প্রত্যেক 2 রাকাত পর আপনি কোন দোয়া পাঠ করবেন? আপনি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বা আপনি তাসবিহ পাঠ করতে পারেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এভাবে আপনি প্রত্যেক 2 রাকাত পর পর এই দোয়াগুলো পাঠ করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামাজকে কবুল করে নেবেন।
তারপরে আপনি এভাবে তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া মোনাজাত করবেন এবং দোয়া মোনাজাতের মধ্যে এমন একটি দোয়া পাঠ করবেন যে দোয়া পাঠ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নেবেন। আপনি হাত তুলে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন, বলবেন, সে সময় আপনি সর্বপ্রথম আপনার গুনাহের কথা বলবেন। হে আল্লাহ, আমার জীবনের সব ধরনের অন্যায় অপরাধ ক্ষমা করে দেন। যত ধরনের গুনাহ করেছি সেই গুনাহ আপনি মাফ করে দেন। জীবনে আর কোনো ধরনের গুনাহ করব না। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বলবেন এবং গুনগুন করে কান্না করবেন এবং আপনার চোখের পানি ফেলাবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার প্রয়োজনের কথা বলবেন। আপনার যত প্রয়োজন রয়েছে, আপনার টাকার প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন, আপনার সম্পদের প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন, আপনার সম্মানের প্রয়োজন, আপনার নেক স্ত্রীর প্রয়োজন, নেক সন্তানের প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। তারপরে আপনার সংসারে অশান্তি আর অশান্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নেবেন এবং মোনাজাতের মধ্যে এই দোয়াটি পাঠ করবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারপরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তারপরে যে দোয়াটি পাঠ করলে আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন সেই দোয়াটি হলো, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এভাবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া মোনাজাত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার দোয়া কবুল করে নেবেন। আপনার চোখের পানি জড়িয়ে জড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন। আপনার চোখের পানি জড়ার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনি এভাবে অনুনয় বিনয় করে আল্লাহ রাব্বুল আলামিনকে সর্বশক্তিমান ভেবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন, তার প্রশংসা করুন, তার কাছে ক্ষমা চান, ক্ষমা ভিক্ষা চান, সব প্রয়োজনের কথা বলুন। অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র রমাদানুল মুবারকে আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমাদানুল মুবারকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। আমিন ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।